শয়তান, বাম দিকে মায়ের সুরতে শয়তান মা হয়ে বসে, বাবার সুরতের শয়তান বলে, বেটারে আমি 50 বছর লালন পালন করে তোমাকে বড় করেছিলাম, আমি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছিলাম, নিজে ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরে কাজ করেছি রে বেটা। রে বেটা, শীতের কারণে আমি যখন তোমার কোনো কাপড় শুকনা পাই নাই, সারা রাত্রি কলিজার পরে করে তোমাকে রেখে শান্তি দিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো আপনাদের কাছে প্রশ্ন আমার, এই দুইটা শয়তানের কথা কি শোনা যাবে? চিৎকার দিয়া বলেন, কে শোনা যাবে? আমার রাসূল বলেছেন, ওই সময় যদি একটা হাফিজে কোরআন, একটা আলিম বেটা, মুত্তাকি কোরআন পড়নেওয়ালা ছেলে যদি আপনি দুনিয়াতে তৈরি করতে পারেন, মরণের ওই কঠিন মুহূর্তে ওই সন্তান যদি সূরা ইয়াসিন ওযু করার পর তেলাওয়াত শুরু করে, আমার নবী বলেছেন, যতক্ষণ এইরকম পর্নোগ্রাফি পৃথিবীর জমিন থেকে অশ্লীলতা দূর না হবে, ততক্ষণ এদেশে দোয়া করে নামাজ পড়ে সমাজ ভালো হবে না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, হে দুর্গান মারহাবা। আমরা বীরের জাত, খালি একটা কাজ না থাকার কারণে, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইঁদুর বীরের আমাদের মাথা লাগছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের শেষ পরিণতি কি হবে? আসুন না, যে সন্তানগুলি আপনাদের ঘরে ঘরে আছে, মুক্তার দানা, যার 7 বছর বয়স তাকে মাদ্রাসাত পাঠিয়ে দেন, 8 বছর বয়স মাদ্রাসাত দেন। কি জন্য আপনি মাদ্রাসাত দিবেন? এখন আপনাদেরকে সেই কথাগুলি বলবো, শুনতে কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদেরকে আপনাদের কাছ থেকে জানতে চাই, ঈমান নিয়ে কারা কারা মরতে চান? হাত তোলেন তো। ঈমান নিয়ে মরবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাইজানেরা, আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস, আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। প্রত্যেক মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর সব আমল বন্ধ হবে, 3টা আমল জারি থাকবে। দরকার আল্লাহু আকবার। কয়টা আমল? 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, বৃক্ষরোপণ। এইগুলি যতদিন মানুষ ব্যবহার করবে, আমল করবে, তত সওয়াব তারা কবরে পাবে। ধরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার 2 নাম্বার হলো ইলম, কোরআনের জ্ঞান, রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করার পর যারা আমল করবে পৃথিবীর জমিনে, এই লোকগুলি যত মানুষকে দাওয়াত দেবে, তত মানুষ আমল করবে, তত মানুষের সওয়াব ওই প্রথম ব্যক্তির আমলনামায় চলে যাবে। 3 নাম্বার, আও ওয়ালাদুন সালিয়াদু লাহু, নেক সন্তান যারা তৈরি করবে, কিয়ামতের দিন পর্যন্ত তারা সওয়াব পেতেই থাকবে। নেক সন্তান, এই মাদ্রাসা ছাড়া নেক সন্তান তৈরি করা সম্ভব? যখন সম্ভব, তাহলে কেন করব হাফেজ, কেন করব আলেম? আমার রাসূল বলেছেন, মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়,
আল্লাহর বান্দা যখন জাকাতদানির পিরিয়ড শুরু হয়ে যায়, এই মানুষগুলিকে শয়তান বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শয়তান নিজে বাবার সুরত ধরে, ডান দিকে বাবার সুরত নিয়ে বসে শয়তান, বাম দিকে মায়ের সুরতে শয়তান মা হয়ে বসে। বাবার সুরতের শয়তান বলে, বেটারে আমি 50 বছর লালন পালন করে তোমাকে বড় করেছিলাম, আমি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছিলাম, নিজে ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছিলাম রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি তোমাকে 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরে কাজ করেছি রে বেটা। রে বেটা, শীতের কারণে আমি যখন তোমার কোনো কাপড় শুকনা পাই নাই, সারা রাত্রি কলিজার পরে করে তোমাকে রেখে শান্তি দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো আপনাদের কাছে প্রশ্ন আমার, এই দুইটা শয়তানের কথা কি শোনা যাবে? চিৎকার দিয়া বলেন, কি শোনা যাবে? আমার রাসূল বলেছেন, ওই সময় যদি একটা হাফিজে কোরআন, একটা আলিম বেটা, মুত্তাকি কোরআন পড়নেওয়ালা ছেলে যদি আপনি দুনিয়াতে তৈরি করতে পারেন, মরণের ওই কঠিন মুহূর্তে ওই সন্তান যদি সূরা ইয়াসিন ওযু করার পর তেলাওয়াত শুরু করে, আমার নবী বলেছেন মানুষের মুখের জবান বন্ধ হতে পারে কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না। ওই সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, আমার নবী বলেছেন ওই বাবা মা কোরআন যখন কানে পড়বে তখন মনে মনে বলবে, এই তো আমার সেই সন্তানকে যাকে আমি মাথায় করে টোপলা নিয়া, কাঁধে করে ব্যাগ নিয়া ওই খাজুর ঈদগাহ ময়দানের কাছে হাফিজিয়া মাদ্রাসায় রেখেছিলাম, 3-4 বছরের ভেতরে হাফেজ করেছিলাম, আলিম করেছিলাম। এই তো সেই সন্তান আমাকে কোরআন শোনায় দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলছেন ওই সন্তানের মুখের কালাম শোনার সাথে সাথে দুই দিকের দুই শয়তান তীব্র গতিতে ভাগিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান যখন ভাগিয়ে যাবে, আপনার আমার ওই মৃত্যুর সময় আর কোনো বাধা থাকবে না। নবীজি বলেছেন আমি সাথে সাথে মদিনার রওজা থেকে এসে রূহানি সুরতে তোমাদের সাথে দেখা দেব। আমি রাসূল বলবো তোমার ভয় নাই, সৌভাগ্যশীল উম্মত, তুমি আমার রেখে যাও ওই জ্ঞান যে সন্তানের কলিজার ভিতরে তুমি দান করেছিলে চেষ্টা করে করে। আমি নবী বলছি তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবুজের কালে তোমার হইবে আসার, জান কবুজের কালে তোমার হইবে আসার। কোরআন শিখাতে হবে নিজের সন্তানকে। পারবেন? যার সন্তান বড় হয়ে গেছে বেটার বেটাক দেন, না বেটার বিটিক দেন, হাফেজ মাদ্রাসায় পড়ান, না হয় ছেলেকে একটা হাফেজ বানান। আপনার বংশে কত জরুরি একটা মৃত্যুর পথযাত্রীর কাছে কোরআন পড়া। যদি কোরআন পড়তে পারে ওই সন্তানের কারণে আপনি ইমানের মৃত্যুতে বরণ করবেন। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআন না শিখলে শয়তান তাড়ান যাবে। এই কোরআন কেউ পড়তে পারে না সন্তানের মধ্যে। জাকাতদানি বাপের শুরু হয়ে গেছে। মসজিদের ইমাম মুয়াজ্জিন কিংবা মাদ্রাসার হুজুরও ডাক পেরে এসে দেখে ওই খাজুর বাজারের পশ্চিমে আলু তুলবের গেছে, ওক ডাকে আনতে আনতে আদ্রায় জান দিয়া মুয়াদ্দেবপুর পাশে কে বানা করতে আমরা মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে চান, তাহলে আপনার একটা সন্তানকে এইভাবে তৈরি করতে হবে। আমার নবী বলেছেন ও দুনিয়ার মানুষ, স্বয়ং আল্লাহ পিতামাতার জন্য একটা আয়াত নাযিল করে দিয়েছেন দোয়া স্বরূপ। যদি পিতামাতা গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক পিতামাতার জন্য এই আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। তোমরা দোয়া করো, পিতার দোয়া, মাতার দোয়া, শিকারীর গুলি মিস হবে, আপনার আমার দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। কয়টা বাপ এই দোয়া করে? হ্যাঁ, ওই পাশে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তাও কি কোন দুনিয়ার শান্তি হচ্ছে না? দুনিয়ার শান্তির জন্য কোরআনের আইন কায়েম করা লাগবে। আইন কায়েম না করে দোয়া করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দিচ্ছে। আবার কিছু কিছু ইমাম মুন্সি আমরা আছি, চোখের পানি লাখের সেকেন্ড দিয়ে মুখ চোখ মাঝে ফেলে দিয়ে এতই কান্দা কান্দি খুদে খুদি, কিন্তু ইসলাম বিজয় চায় না। কাদের ভাই কথা ঠিক কিনা? ধন্দা ধরেন না। আসলে হচ্ছে কি, আপনাকে এখানে ক্লিনিক নাই ভাই, নওগাঁ ক্লিনিক আছে না, মহাদেবপুর আছে না, মনে করেন একজনের মানুষের, একজনের ভাইয়ের মালুই ভাঙ্গিয়াকে গুঁড়ো হয়ে গেছে, তাহলে মালুই তো বার করা লাগবে। তখন অবশ করার জন্য লোকাল ইঞ্জেকশন করে, একটা করে উপরে, একটা করে নিচে, আবার এই নিচে তলে একটা, এইভাবে একটা, 4 জায়গায় 4 ইঞ্জেকশন করে। তখন আপনার আমার চোখ মেলে আছে, দেখে পাচ্ছি মালুই কাটিচ্ছে, কিন্তু কিছু অনুভূতি। আমাকে দেখা যাচ্ছে কি, শিক্ষা ডিপার্টমেন্ট, পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন ঝামেলার কারণে আমাকে যারা ইমাম আছি, মৌলবি আছি, মানুষ সাধারণ ইমানদার আছি, হাজিবান্ধা আছি সমাজে, যারা এর ব্রেন প্যারালাইসিস, অবসায়, সুদের ব্যাংকের আগ দিয়ে যায়, ওর মনে হয় না তাদের সুদ চলছে। ওটি বাড়ির কাছে একজনের বিটিক বাড়ি করে এক যুবক ঘুরিচ্ছে, ওর মনে হয় না দেখি কি হচ্ছে। ব্রেন যদি অবসর দেয়, দুনিয়ার কিছু বোঝে না। লোকাল ইঞ্জেকশন লাগান, ব্রেনত ইঞ্জেকশন করে ফেলে। আমার ভাইরা ও আমার মা বোনেরা, দিলের কান্দে শুনবেন মা, আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, কোরআন প্রেমিক বানান, মরণের সময় যদি আপনি মুত্তাকি হন, পর্দানিশীন হন, সলেহা হন, আল্লাহর ইজ্জতের কসম ইমানের মৃত্যু হবে। এখন শোনেন, নিজের সন্তানকে যদি আপনি ভালো বানাবেন চান, 2টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? 1 নম্বর শর্ত হলো ছেলেকে কোরআনের দাওয়াতকারী বানাতে হবে, কোরআনের দাওয়াতকারী বানাতে হবে। 2 নম্বর হলো মুত্তাকিদের ইমামতি বানাতে হবে। আপনার সন্তান যাতে ইমামতি করতে পারে, এই পরিমাণ যোগ্যতা দান করা লাগবে। যাতে ইমামতি এই জন্য বানাচ্ছি, আমি মনে হয় আমার বেটা জানাজা করবে। এখানে হাত তোলেন তো, কার কার বেটা আছে মলি জানাজা করবে? হাত তোলেন তো দেখি, সত্যি করে হাত তোলেন। 1 2 3 4 5 6 7। এটি মনে করেন 6 গাঁয়ের মানুষ যাচ্ছে, তাই 9 জন হাত তুলবে, 6 গাঁও মিলে 9 জন। এই কথা কন, তাহলে আপনি এই জিনিসটা শুনলে মাথা অট হয়ে যাবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার কোন মানুষের যদি সন্তান জানাজার মুসল্লার ইমামতি হতে পারে, ইমামতি করতে পারে, বাবার খাট, মায়ের খাটনি সামনে দাঁড়ানো রাখে আছে, এ ছেলে দাঁড়ায় জানাজার নিয়ত করে যখন সানা পড়বে, তাকবীরে তাহরিমা বাঁধবে, সানা পড়বে, ওই সন্তানের কলিজায় ভূমিকম্প শুরু হবে। আল্লাহ, আজ থেকে বাবার চেহারা দেখলে আর কোন সুযোগ পাবো না, কোন চেহারা দেখা যাবে না, যে চেহারা দেখলে হজের সওয়াব, যে মায়ের পায়ের তলায় তেল মালিশ করলে, খেদমত করলে জান্নাত, এই 2টা মানুষকে আজকে বিদায় করে দেবো। আল্লাহ, আল্লাহ গো, আমাকে এত শান্তি দিয়ে লালন পালন করেছেন, আজকে প্রথম তাকবীর দিলাম, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানা পড়তেছি, আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। এই সানা পড়তে নিজের সন্তানের লাগবে কমপক্ষে 2.5 মিনিট, আর অন্য মানুষের বেটা যদি আপনার বাপের জানাজা করে, আর লাগবে 1.5 মিনিট। ওই কত সাইরেই কথা, ওরা তো মনে মনে করছে জাল্লা সানা ওকা কলুই, আপনি ধরে পারবেন? ওই খালি মুখ লড়ালো কম,
বাপ যা একজন আমার কিসের টাকা পড়ছে কথা বলে পারে উঁচু খালি পর পর করে পরীক্ষা নিজের সন্তান যদি জানাজা করে একটা বাক্য ওখান থেকে গায়েব করবে না। অন্য মানুষের সন্তান, অন্য মানুষের বাপ, কোনো কি আর হবে না, ওই খালি ঘস করে থাকবে। তার মধ্যে পরিমাণে রকেটের বেগে দা হয়। আমার তো বাপ নয়, মানুষের বাপ, মানুষের দোয়া দা হয়। এরপরে দ্বিতীয় তাকবীর দেওয়া হবে, দরুদ শরীফ তেলাওয়াত করা হবে। দরুদ ইব্রাহিম, যে দরুদের ভেতরে কয়জন নবীর নাম, এই আঙ্গুল দেখেন কয় নবীর নাম তাও জানো। দরুদ ইব্রাহিমের ভেতরে দুইজন নবীর নাম, একজনের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজনের নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সন্তান, নিজের সন্তান যখন দ্বিতীয় তাকবীর দিয়া দরুদ ইব্রাহিম পড়া শুরু করবেন, উনি মনে মনে বলবেন, এই তো আমার সেই বাবা মা যারা 50 বছর আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, অথচ দুই নবীর নাম আমি পড়লাম। একজনের ভূমিষ্ঠ হয়েছে পাহাড়ের গুহার ভেতরে, ইব্রাহিম আলাইহিস সালাম, তার মা ভূমিষ্ঠ করেছেন রাতের অন্ধকারে পাহাড়ের গুহায়। আর যে মানুষটা দুনিয়াতে আমার নবী হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বাবা জীবনে দেখতে পান নাই, মা 6 বছর বয়সে মারা গিয়েছেন, এতিম হালে তিনি দুনিয়ায় জীবন কাটাইছেন। আল্লাহ এমন এতিম আমাকে আপনি করেন নাই, আজকে আমাকে সবল বলে কোরআনের হাফেজ আলেম বানায়া যে বাবা মা কবরে যাওয়ার জন্য খাটনিতে শুয়ে আছে। আল্লাহ কিচ্ছু চাই না, আমার জীবনের যদি কোনো নেকামল আপনার পছন্দ হয়, ওই নেকামলের কারণে আমার আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। মুখে দরুদ হবি আর অন্তরে দোয়া হবি, কথা ঠিক। কিন্তু অন্য মানুষ হলে কি ওই কথা কবি, ওইখানে কর কর করে পড়ে দেবি, ভেতরে যা হয়। আমার নবী বলেছেন, তৃতীয় তাকবীর দেওয়ার পর যখন দোয়া শুরু করবে, একবারে লাস্ট পর্যায়ের দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা দোয়া চলছে। আমার ভাইরা, হাফেজ সন্তান যদি হয়, আলেম বেটা হয়, মুত্তাকির যদি ইমাম হয়, ওই দোয়া পড়বে আর মনে মনে বলবে, আল্লাহ যারা জীবিত আছে দাঁড়িয়ে আমার কাছে, তাদেরকে মাফ করে দাও, আর মৃত্যু যারা আছে তার ভিতরে আমার বাবাকে তুমি আগে মাফ করে দাও। সন্তান বাবা মার দিকে তাকিয়ে কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, দরুদ পড়তে থাকবে, মজা পেতে থাকবে, আর মনে হবে, আল্লাহ তুমি দয়া করে আমার বাবাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও। এত দরুদ মাখানিয়া আস্তে আস্তে পড়বে। ওই বাবা মার মহব্বতের কারণে রাসূল বলেছেন, যদি এক ফোঁটা চোখের পানি ওই সন্তানের নাকের ডগার দিকে মাছির মাথার মতো গড়িয়ে গড়িয়ে যদি আসতে থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের পানি এত ভালোবাসেন। নেক্সট সন্তানের কথা আল্লাহ কোরআনে বলছেন, রাসূল হাদিসে বলছেন, এই সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই পিতামাতাকে খাটনিতেই জীবনের গুনাহ থেকে মাফ করে দেয়। এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? মানুষের কাছে জানাজা করবি, ইনকে কি কান্দি? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। এইটা আমার এই হুজুর, আমার এই ভাই, মনে করেন এই আরিফুদ্দিন বললাম, আমার এই ভাই এই পিঠের পাশে ধরেন চুল করছে, চুল কয় না ভাই, আপনাকে তো চুল কয় মাঝে মধ্যে, এই মাঝখানে চুল কয় না, কিন্তু ডান হাতও পায় না, বাঁ হাতও পায় না। তাহলে ইনার স্ত্রী যা বলিছে, নইমের মা তুমি একটু চুলকে দাও তো ওনার স্ত্রী এক হাত দিয়ে চুল করছে এইভাবে। মা বোনেরা শুনবেন, মিয়া মানুষ যদি ছেলে হাফেজ বানায়, পুরুষ মানুষ বাধা দেয়। এখন এই হাত দিয়ে চুলকে দিচ্ছে, এনার স্ত্রী চুলকে দিচ্ছে, কিন্তু জিটি চুল করছে সেটি হাত দিচ্ছে না। কারণ কি? হাত একজনের, পিঠ আর একজনের। কত কথা বাড়ি, হাত একজনের, পিঠ আর একজনের। এখন আপনার স্ত্রী তো আসল জায়গায় হাত দিয়ে পারছে না, আপনি তো দেখে দেবেন হাত তো হাতে পারছে না, তখন আপনি দাম কি মারছেন? তখন আপনার স্ত্রী দুই হাত দিয়ে চুল করছে,
দুই হাত দিয়ে চুল কাটি আসল জায়গা যাচ্ছে না কতক্ষণ। আর যেখানে চুল কাটে সেখানে আপনার হাত যায়, চুল কাটে চামড়াও যদি কাটে দেয় তাও চুলকান ছাড়ে না, যতই চুলকায় ততই মজা। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন পুত্র সন্তান মৃত্যু বাবা মার জানাজায় যদি দাঁড়িয়ে যায়, নিজের হাতে নিজে চুলকালে যে মজা, তার সে 100 গুণ মজা মরার পর পাবে ওই পিতা মাতা যদি একটা সন্তান জানাজা করে। মাদ্রাসা ছাড়া ইমাম বানাতে পারবেন? এই মাদ্রাসা ইমাম হবি? তাহলে কে মানা করলো আপনাদের? এই বক্তৃতা 1000 বছরের আমরা দিচ্ছি, তাও তো ঘরে ঘরে কোনো মৌলবি তৈরি, ঘরে ঘরে যেহেতু মৌলবি নাই সেই জন্য মৌলবিদের দাম নাই। আর মাদ্রাসা যদি পড়ানো হয়নি কখন? যদি একটা মসজিদের মুয়াজ্জিনের বেতন হলেন 70,000 টাকা, ইমামের যদি 1.5 লাখ টাকা বেতন হলেনি, তাহলে মসজিদের মোতাল্লিক হলেনি বেটা করো বাবা তুই এখানে আদান দাও, চাকরি আছে আমি আছি, এই কথা কন না কেন? এইটা আপনাদের এটি এসআই জাকির হোসেনের নাম শুনছেন? এদের ডিএসপি চাকরি করে এখানে। এই মুর্শিদুল হ্যাঁ, জুব্বার সর্দারের ছেলে, জুব্বার সর্দার কি মুক্তিযোদ্ধা, তার মুঠ ওর গাড়ির ওর বাড়ির ভাড়ারও চাকরি কত কোনে মুক্তিযোদ্ধা। ওই ডিএসপি জাকির হোসেনের সাথে আজকে 4বার কথা হতো, এটি আজও ফোন দিয়েছিলাম, আমার খুব ভক্ত। আমাকে বলেছে হুজুর আপনি আজ সভা কোথায়? আমি বললাম মহাদেবপুর। তো বলেছে যে মহাদেবপুর কোথায়? আমি বললাম খাজুর ইটার ভাটার মোড়, ওটি মাথার ওটি আমার বাড়ি। আল্লাহু আকবার। কোথায় আগে বললে তো আমি যাতাম। আমি ভাই আমি তো জানি না আপনার ওখানে বাড়ি, কয়েকদিন হলো কথা হয়। কালকে আমি হিলিতে প্রোগ্রাম করছি দিনের বেলা, রাত্রের বলছে 8টায় ওই জয়পুরহাট দেখেছি, আমি জানি। ওনার সাথে কথা হলে তাহলে তুলে নিয়ে আসতাম। এই যে জাকির ভাই ডিএসবি চাকরি করে, কথা ঠিক কিনা? উনি আমাকে বলে হুজুর আপনি দোয়া করবেন। আমি দোয়া এমনি হবে না, এটা কাদের ভাই সাক্ষাতে করছি, মুকসিদুল ভাইয়ের সাথে বলছি ভাই আপনি তো মুক্তিযোদ্ধার ব্যাটারে 7 ভাই চাকরি করেন, মাদ্রাসার জন্য কিছু দেন। আমি অর্থাৎ 3000 টাকা চাইছি। তো উনি করতে ভাই 3000 না 2000 টাকা দেবো না। হ্যাঁ দিয়ে দিছে, কি কথা বারে? হ্যাঁ কারেন্ট ফিকার দেখছেন? আমি অবশ্য মাদ্রাসার দ্বারা আগে ভাগে দাওয়াত দিয়ে কিছু ভিআইপি লোকের নাম্বার আমাকে যদি দিয়েছিল এনে, তাহলে 1-1 লাখ টাকা আমি বাড়ির থেকে আদায় করি। ওই দিন আমাকে হুজুর নিয়ে বাড়ি মনে এই খবরটা যদি আমার এই মাদ্রাসার কমিটি আমাকে যদি ভিআইপি 10-12 জন মানুষের নাম দিত, তাহলে আমি 1 লাখ টাকা আদায় করে দিতাম বাড়ির থেকে। বহু ভক্ত আছে তাহলে বলুন, আপনি যদি নিজের জানাজা করে নিতে চান, আপনার সৌভাগ্য, খাটনিতে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এই শুনেই শান্ত হবেন না মা বোনেরা ও আমার ভাইজানেরা। আমার রাসূল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, দুনিয়ার কোন পিতামাতা মারা গেল, আগের দিন দাফন হলো কিংবা পরের দিন দাফন হলো, দাফনের থেকে শুরু করে 41 দিন কন্টিনিউ যদি সূরা ইয়াসিন কোন হাফেজ সন্তান বাবার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তেলাওয়াত করে, প্রতিদিন 41 দিন, কোনদিন যদি মিস না করে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। কি সুযোগ রে? হ্যাঁ কি সুযোগ? কে করছে? কি সুযোগ? সূরা ফাতিহা পড়ানো, সূরা ওই ঈদের দিন সারা বছর নামাজ নেয়, মাঠের থেকে নামাজ পড়ে যায়, নামাজ ভারত করলে সোজা গেছে জল তোলা, যা করছে আব্বা আসসালামু আলাইকুম হালাল করুন। তখন আল্লাহ রাসূল বলছেন যে পুরো সালাম হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুম। এর অর্থ হলো আল্লাহ তুমি কবরবাসীর উপর রহমত দান করো। হে কবরবাসী, তুমি তো আমাদের আগে আগে গেছো, আমরাও তোমার পেছনে পেছনে আসতেছি, কথা ঠিক কিনা? আবার তোমাদের সাথে দেখা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ
এই কথা যখন বলে রাসূল বলছেন কবরে সালাম দেওয়ার সাথে সাথে কবরে যা ধাক্কা হয়, এই ধাক্কা একবারে ইল্লিনার সিজ্জিনে যায়, যেখানে রূহ আছে আল্লাহ বলে এই ফেরেশতা অমুকের ছেলে অমুককে সালাম দিয়েছে, ওই রূহটা কবরে হাজির করে। যখন হাজির করে তখন ওই রুহানি দিয়ে বাপ পয়সা বেটাকে, বাবা তো 20 বিঘা জমি ছিয়াচ্ছি আমের গাছের বাগান, কত কিরে তুই বছর নামাজ পড়ে একটা বার রব্বের হামহুমা কিচ্ছু করলু না, ঈদের দিন নামাজ পড়ে এসে তুই মায়ের আমাকে বিরক্ত করছি। আমাকে হচ্ছে কি বাপ হলো বেনামাজি আর বেটারা হলো অনামাজি, তাহলে দুই গ্রুপ কি, বাপ বেনামাজি বেটারা অনামাজি। এখন বাপের জানাজা করার জন্য বড় একটা মাদ্রাসার হুজুর কিংবা যুক্তিবাদী বড় মৌলবী আল্লাহ, তখন ওই যেটা অনামাজি স্যার বেটা ওরা ফাঁসি থেকে দাঁড়িয়ে করছে, যে মর্দ জানাজা দাঁড়িয়ে দিছি আমার বাপ জান্নাত গেছে, এই কই ঘাটা ধরেছে। তখন আল্লাহ জিবরাইল কয় করে দিবে এর মনের মধ্যে যা হচ্ছে ই করছে, যে ইমামত দাঁড়িয়ে দিছি এর বাপ বলে জান্নাত গেছে, ওর মাথা ঠিক আছে। আরে নবীর পাশের মুক্তাদি আব্দুল্লাহ বিন উবাই, রাসূলের জুব্বা দিয়ে কাফন, রাসূল জানাজার ইমাম, রাসূল নিজে দাফনের পর দোয়া করেছে হাত তুলিতে। আমার আল্লাহ বলছেন কোরআনে 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো হে রাসূল তোমার দোয়া কবুল হবে না, কারণ ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের সব ভালো ছিল, কোরআন বিজয় চাইনি। আর আমার দেশে নামাজ দেয় আছে এত বক্তৃতা, তাও দেখবেন বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে, কথা ঠিক কিনা? আর আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এত বক্তৃতা তাও নামাজ আদায়, কারণটা আর একমাত্র কারণ হলো নামাজ আদায় করলে যে কি পরিণতি, নামাজ আদায় না করলে যে কি পরিণতি, এটা কেউ বুঝতে পারতেছে না, এটা বুঝার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, আপনাদের বুঝে দিয়ে নি। আচ্ছা আমার দেশে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল নাই ভাই, ওই দলের কেন্দ্রীয় নেতার যদি আনুগত্য এই স্থানীয় নেতারা কেউ না করে তাহলে দেখবেন ওর বহিষ্কার করে, এই করে কি করে না, যাক বহিষ্কার করে ওই বেজা, আর যারা করে তারা বগল বাজাচ্ছে। এই বহিষ্কারের নেতাগুলো যদি আপনারা একজন কোন তদবির দান কোন অফিসে, আসল দলের নেতা তারা কবি স্যার ওই কোন আমাদের বহিষ্কারের নেতা অজ্ঞান কোনো কথা শোনেন না, তাহলে নেতা যখন বহিষ্কার হয় খুব বোঝেন। এখন শোনেন, আমার নবী বলেছেন মান তারাকাস সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সেই মানুষ আমার দলভুক্ত নয়, নবী বলেছেন। নামাজ যারা তরক করলো তারা নবীর দলভুক্ত নয়, মানে কি তারা নবীর দল থেকে বহিষ্কার, নবীর দলের বহিষ্কারের যে সদস্য, দুনিয়ার রাজনৈতিক দলের নেতা যদি বহিষ্কার হয় কোন তদবিরে কাম হয় না, ওই রকম যদি ইমানদার নবীর উম্মত যদি নামাজ কাজা করে বহিষ্কার হয়ে যাচ্ছে নবীর দল থেকে। এই যদি 10 কোটি টাকার যদি কুরবানি দেয়, 22 লাখ টাকার যদি মসজিদ বানিয়ে দেয়, এই লোকটা যদি যা কিছু করে না কেন কোনো দোয়া কবুল হবে না। কি তাহলে কি হবে? নামাজ কি কায়েম করতে রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর। ও আবার যুবক ভাইয়েরা বলবেন কেরামারা, নামাজ আদায় না করলে আল্লাহর নবীর দলে থাকা যায় না, আর আল্লাহর নবীর কাজ এই মাদ্রাসা হয়। আমি আপনাদেরকে বলতে চাই মা বোনেরা, অনেক বক্তৃতা শোনালাম, আল্লাহর ইজ্জতের কসম ঘরে ঘরে হাফেজ তৈরি করেন, ঘরে ঘরে আলেম তৈরি করেন। আপাতত মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবেন, জানাজা করলে খাটটিতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। জোরে কন্যা মারহাবা। আসুন না, এত বড় জান্নাতি একটা মাদ্রাসা আপনাদের সামনে আছে, এক্ষুনি এই জান্নাতি মাদ্রাসার তালবে ইলমরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, যার যা পকেটে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি কর্তৃপক্ষরা একটু ব্যাগ নিয়ে ভেতরে যান, আমি দোয়া করব। আর আমার ভাইরা যারা একটু নগদ দিবেন, অনেকেই দিয়েছেন, যারা নগদ দিবেন তারা একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন একটু টাকা